আমি আপনাদের মাঝে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম 4 নম্বর সূরা সূরাতুন নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সেই তৌফিক দান করে তাহলে কিছু কথা হাদিস ও কোরআনের আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ফালা কখনো নয় তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কি করবে, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এদের পারস্পরিক মতবিরোধ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী এই মতবিরোধ সমস্যাকে সমাধান করার জন্য নবী হে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী হিসাবে মেনে না নিবে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, ওয়ায়ুসাল্লিমু এবং আত্মসমর্পণ না করবে, তাসলিমা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, আপনার আনুগত্য করবে নবী হে, আপনার কথা অনুযায়ী ফয়সালা মেনে নেবে, তাহলে তারা মুমিন হবে। আর যদি তারা ফয়সালা মেনে না নেয় নবী হে, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই আয়াতের শানে নজুল দুইটা পাওয়া যায়। একটা হইল বুখারীর বর্ণনায় 2359 নম্বর হাদিস, বুখারীর বর্ণনায় 2359 নম্বর হাদিস। عن ابن زبير رضي الله تعالى عنه أن رجلا من الأنصار خاصم الزبور عند النبي صلى الله عليه وسلم شراح الحرة التي يسقون بها النحل فقالوا الأنصار يسارح الماء। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলেন নবীজির ফুফাতো ভাই, নবীজির ফুফাতো ভাই। এই নবীজির ফুফাতো ভাই যখন কৃষি ক্ষেত দেবে, ফলাদি যখন এইটা কৃষি করতেছেন, তো তিনি পানি সেচন করতেছেন, পানি সেচ করে জমিতে পানি দিতেছেন, কোনো মেশিন দ্বারা হবে যে কোনো কিছু দিয়ে পানি দিতেছেন। তখন একজন আনসারী সাহাবী তিনি বলছেন যে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এইখান থেকে একটা নালা কেটে দাও যাতে আমরা ওই পানিগুলো পেতে পারি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু এই কাজটা রাজি হলেন না, তিনি পানি দিতে চাইলেন না। তখন এই আনসারী সাহাবী এবং এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু কথা নিয়ে কাটাকাটি হলো। কথা নিয়ে কাটাকাটি হওয়ার পরে তারা দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। সামনে যাওয়ার পরে এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আনসারী সাহাবী দুইজনে তার সামনে বসে একটু তর্ক করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুবাইর, তুমি পানি সেচ করো, তোমার এই পাশ থেকে একটু তাদের পাশে যদি পানি যেতে পারে সেই ব্যবস্থা করে দাও। এই আনসারী সাহাবী তিনি একটু এই বিচারটায় সন্তুষ্ট হইল না, যে বলছে তোমার পানি যাওয়ার পরে তাদেরকে একটু পানি দিও। এই আনসারী সাহাবী তিনি মানতে পারলেন না। তিনি বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, জুবাইর তো আপনার ফুফাতো ভাই, সেই জন্য জুবাইর পক্ষে একটু কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হয়ে গেলেন, লাল হয়ে গেলেন।
হে আল্লাহর বান্দা শোনো, আমি যেই ইনসাফ করলাম, যেই বিচারটা করলাম, সেটা তুমি মানতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক এই আয়াতটা নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা। নবী হে, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালা তারা মেনে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এমনকি আপনার রায় পাওয়ার পরে মনের ভিতরে একটু সন্দেহ রাখবে, একটু অসন্তুষ্ট ভাব মনের ভিতরে রেখে দেবে, এইটাও যদি থাকে, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। নবী হে, আপনার ফয়সালা যদি দ্বিধা দ্বন্দ্ব ছাড়া মেনে না নেয়। নবীজি তখন বললেন, জুবায়ের, তুমি পানি সেচন করো। তোমার এটা কি বলা হয়, আইল বলা হয় বা যা বান্ডুরি বলা হয়, যে বান্ডুরি বরাবর যখন যাবে তুমি পানি বন্ধ করে দিও। আমার ফয়সালা যখন এর পছন্দ হলো না, তখন তুমি কি করবা, এই পানি, তোমার পানি যখন পরিপূর্ণ হয়ে যাবে, যখন হয়ে যাবে তখন তুমি এটা বান্ডুরি দিয়ে রাখো, যেন পাশের লোকে না পায়। কারণ বিচারটা পছন্দ হইল না। বলছে তুমি পানি হওয়া, তোমার পানির প্রয়োজন মেটানোর পরে তোমার পাশে যারা আছে তারাও যদি পানি পায় সেই ব্যবস্থা করে দিও। এতটুকু কথা ওই ব্যক্তির পছন্দ হইল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবং আপনার কথা মানবে, এমনভাবে মানবে, আত্মসমর্পণ করবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, আপনার কথা শুনতে বাধ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তাআলা আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর, যেই ন্যায়প্রাণ বাদশা, ন্যায় বিচারক, তার আনুগত্য করো। তাহলে এখানে আল্লাহর আনুগত্য করার পরে নবীর আনুগত্য করতে বলেছেন। নবীর ফয়সালাটা ওই ব্যক্তির পছন্দ হয় না, এই জন্য তিনি, তার কাছে ভালো লাগলো না, আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াউ তাবআল লিমা জিতু বিহ। তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার বিচারকে পরিপূর্ণভাবে তারা মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হবে না, মুমিন হতে পারবে না। ইসলাম যেই বিচারটা করে সেইটা হয় সঠিক, কোরআন আলোকে, কোরআন দিয়ে ফয়সালা করা হয়, সেইটা নির্দ্বিধা মেনে নিতে বাধ্য হতে হবে। এটা সমস্ত মুসলমানদের উপর কর্তব্য এবং দায়িত্ব। আপনি যদি কোরআনকে অমান্য করেন, তাহলে আপনি তো মুমিন না, আপনি তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুমিন বলা হয়, ঈমানদার বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি পরিপূর্ণ কোরআনকে মেনে নিল, তাকে বলা হয় ঈমানদার। আর যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, সে ব্যক্তি হলো কাফের। আল্লাহকে মানলো, নবীকে মানলো না, কাফের। নবীকে মানলো, আল্লাহকে মানলো না, তিনি হলেন কাফের। আল্লাহকে মানলেন না, নবীকে মানলেন না, কোরআনকেও মানলেন না, তিনি হলেন আরও কাফের। অতএব কোরআনে যতটা আয়াত আছে পরিপূর্ণভাবে সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা মানার চেষ্টা করতে হবে। নবীজির ফয়সালা, এটা কোনো ভুল ধারণা হতে পারে না। নবীজি এই ফয়সালাটা করেছিলেন তখন এই আয়াতটা নাজিল হয় নাই। তিনি তার ন্যায় ইনসাফ দিয়ে তিনি হলেন আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। আল আমিন হতে কি, বিশ্বাসী। সাদিক অর্থাৎ সত্যবাদী, তাকে কাফেররাই উপাধি দিয়েছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ন্যায়ভাবে কথা বলতেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেন, তখন এই কাফেররাই নবীকে, যারা উপাধি দিয়েছিল আল আমিন, সাদিক, বিশ্বাসী, সত্যবাদী, যারা বলেছিল, তারাই বলেছে এই মুহাম্মদ মিথ্যাবাদী, এই মুহাম্মদ হইল জাদুকর, বিভিন্ন রকমের নবীর উপর তুহমাত, অপবাদ দিতে শুরু করল। এক মুসলিম আর এক ইহুদির ভিতরে ঝগড়া হয়েছে। ফয়সালাটা কেমন হতে হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি সেটা শিখাই দিয়ে গেলেন। একজন মুসলিম মুনাফিক আর ইহুদি এই দুজনের ভিতরে কি হইল, একটা নিয়ে ঝগড়া হইল। ঝগড়া হওয়ার পরে মুসলিম মুনাফিকের নাম হল বিশর। এই বিশর মুনাফিক আর এই ইহুদির সাথে এই দুজনের সাথে তর্ক হওয়ার পরে এই ইহুদি বলতেছে, চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বিচারটা নিয়ে যাই, আমরা এই বিচার তার কাছে দেব। আর এই মুসলিম মুনাফিক তিনি বলতেছেন, না আমি যাব ইহুদি নেতা কাব এর কাছে যাব, কারণ ওই যে মুসলিম অত বুঝতে পারছে যে এই বিচারটা নিয়ে যদি মুহাম্মাদের কাছে যায়, মুহাম্মদ নিঃসন্দেহে এই ইহুদির পক্ষে রায় দেবে। এই জন্য ও চাইছে ইহুদির পণ্ডিতদের ভিতরে যারা নেতা বিচারক কাব তার কাছে যাবে, এই মুসলমান মুনাফিক। আর ইহুদি তিনি জানে যে ওই যদি নেতার কাছে যায়, ইহুদি খ্রিস্টানের কাছে যায়, ও জানে যে ওরা নিজেরা আল্লাহ তাআলা যে ইনজিল তাওরাত জাবুর কিতাবগুলোকে ওরা পরিবর্তন করেছে, নিজেদের মন গড়া তার ভিতরে ঢুকাইছে, নিজেদের মন গড়া মতো তারা ফয়সালা বিচার আচার করে। এই জন্য ইহুদি বলছে মুহাম্মাদের কাছে যদি যায়, মুহাম্মদ কখনো অন্যায় বিচার করবে না। আর মুসলমান মুনাফিক যেটা সে বুঝছে যে মুহাম্মাদের কাছে যদি যাই, নবীর কাছে যদি যাই, নবী অন্যায়ভাবে বিচার করবে না, ন্যায়ভাবে বিচার করবে। ন্যায়ভাবে বিচার করলেও ইহুদির পক্ষে রায় যাইবে। দুইজনের ভিতরে কথা নিয়ে কাটাকাটি হইল, তারপরে দুইজনের সমর্থন হইল কার কাছে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুইজনে যাওয়ার পরে দুইজনের বক্তব্য পেশ করলো। নবীজি শোনার পরে এই ইহুদির পক্ষে রায় দিল। কারণ ন্যায় ইনসাফ যদি করতে হয়, তখন কে আপন কে পর এইটা জাস্টিফাই করার সময় নাই আছে। ইহুদি মুসলিম নবীর কাছে সমান ছিল। বিচার যখন নিয়ে আসছে আমার কাছে, নবী আল্লাহ তাআলা বলছে আপনি যখন ফয়সালা করবেন কোরআন দিয়ে ফয়সালা করবেন আর ন্যায়সঙ্গতভাবে ন্যায় ইনসাফের সাথে বিচার করবেন। যখন এই বিচারটা নিয়ে আসে তখন এই বিচারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ইনসাফের সাথে বিচারটা করলেন, ফয়সালা করলেন, ইহুদির পক্ষে রায় গেল। মুসলিম মুনাফিক তার এই বিচারটা হলো না। একটা রেওয়াতে পাওয়া যায় এই বিচারের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাবার্তা শুনে তখন তিনি ইহুদি বলছে, হে আবু বকর আমিরুল মুমিনিন, আপনার কথা শোনার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন, এখন আপনি দ্বিতীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায় দিলেন, নবীজি যাকে রায় দিয়েছেন আমিও তার পক্ষে রায় দিলাম। একটা রেওয়াত পাওয়া যায়। দ্বিতীয় পরিশুদ্ধ হলো এইটাই যে এরা দুইজনে আবু বকর না ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, কারণ জানে ওমরের কাছে গেলে সে ন্যায় বিচার পাবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার হলো কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার উদ্দেশ্য হলো এটা, মুসলমান যেটা তিনি বলছেন যে ওমর তো নিশ্চয়ই মুসলমান, আমিও মুসলমান, আর ও হইল ইহুদি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয়ই আমি মুসলমান, আমার পক্ষে রায় দেবে। এই চিন্তা করে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দ্বিতীয় বিচার নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, দুইজনের বক্তব্য শুনলেন। শোনার পরে ইহুদি বললে, আমিরুল মুমিনিন যে ওমর আপনার আগে বিচার কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, থামো, আর কথা বলতে হবে না, তোমরা এখানে বসো, আমি দ্বিতীয় বিচার আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, তরবারি খাপ থেকে খুলে আইনা একবার মুসলমানের গর্দানে একটা আঘাত করলেন, মাথা আর দেহ আলাদা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে ব্যক্তি না মানে তার বিচার ফয়সালা এইভাবে করতে হয়। সমস্ত এলাকায় ছড়াইয়া ছিড়ে পড়ল, সবাই বলা বলি করতেছে মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না, এই যে মুনাফিকের গর্দান কাটা হলো, এর দলে যত লোক আছে আনাস একানাসে সবার কাছে ছড়াই দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিমকে হত্যা করলেন। কাকে হত্যা করলেন? মুসলিমকে হত্যা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন, ওমর তুমি এই কাজটা করলা, কেন করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর উপর আমি ঈমান এনেছি,
নবী হ্যাঁ, আপনার গর্দান কাটার জন্য আমি একসময়, আপনার মাথা কাটার সময় আমি একজন গেছিলাম, আমি তখন জালিম ছিলাম, আমি একজন ইহুদি ছিলাম, মুসলিম ছিলাম না। আর এখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর কসম, আল্লাহর পরে আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আমার জীবন থেকে আপনার ইজ্জতের কসম, আপনার মর্যাদা আমার কাছে অনেক বেশি। আমি এই জন্য চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ফয়সালা যে ব্যক্তি মানবে না, তার ফয়সালা এভাবেই করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা বিহি হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা নবী হে আপনার যারা কথা মানবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আর ওমর কোনো মুমিনকে হত্যা করেন না, তিনি একজন মুনাফিককে হত্যা করেছেন। এখন যদি আপনার আমার যদি একটা বিচার হয়, আর বিচারে কাঠ দ্বারা যদি আপনার আপনজন থাকে, তাহলে আপনি যদি দোষী হন, আসামি হন, আপনাকে নির্দোষ বানাইয়া ওইখান থেকে মুক্তি করবে এই বিচারক, ঠিক না? নবী হ্যাঁ, আমরা এমন একজন নবী পেয়েছি যে আদর্শ দিয়ে তার সাহাবীদেরকে গড়ে তুলে গিয়েছিলেন। সেই সাহাবীরা নবীর আদর্শকে একবারে পাই টু পাই ওইভাবেই বিচার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের ঝগড়া ফাসাদ মিটানোর জন্য নবী হ্যাঁ আপনাকে শাসন, আপনাকে বিচারক হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। তাহলে ইহুদি হইয়া নবীর যে রায় মানলো, আর তুমি বেটা মুসলমান হইয়া তুমি মুহাম্মাদের রায়টা মানতে পারলে না, তাহলে বোঝাই গেল তুমি মুহাম্মাদের পিছে নামাজ পড়ো, তুমি মুহাম্মাদের অনুসরণ করো, কিন্তু মনে মনে মুহাম্মাদকে মারো না, মনে মনে তুমি আরেকজন ইহুদি খ্রিস্টানদের তুমি মন থেকে মানতেছো, মুহাম্মাদকে মুখ থেকে মানতেছো। আসলে তুমি মুহাম্মাদের পাগল না, মুহাম্মাদের উম্মত হতে পারো না। ইহুদি বুঝতে পারছে যে মুহাম্মাদের কাছে গেলে ন্যায় বিচার পাবো, ইহুদিদের নেতা কাবের কাছে গেলে ন্যায় বিচার পাবো না, তিনি ন্যায় বিচার না করে রায়টা অন্য কিছু ঘুরাইয়ে দিতে পারে। এই জন্য ইহুদি তার নিজেদের ধর্মীয় কোন লোকদের কাছে গেল না, উনি জানে যে আল আমিন অর্থাৎ বিশ্বাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কোনো বিচার করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতটা নাজিল করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর কোনো অন্যায় কাজ করে নাই, যারা মুহাম্মাদের কথা না মানে তাদের ফয়সালা এভাবেই হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করার সময় ইনসাফ ও ন্যায় নীতির সাথে আপনি মানুষদেরকে ফয়সালা করে দেবেন, কারণ আপনার কাছে ইহুদি আসবে, খ্রিস্টান আসবে, বিভিন্ন রকমের লোক আসবে, নবী হে আপনার ফয়সালা তারা পাওয়ার জন্য ন্যায় নীতি ও ন্যায় ইনসাফের সাথে ফয়সালা করে দেবেন, যাতে আপনি যে মুহাম্মদ এইটা বিশ্বাস তারা করতে বাধ্য হয়। কোরআন থেকে যদি ফয়সালা করা হয়, কোরআন থেকে যদি রায় দেওয়া হয়, হতে পারে যেই ব্যক্তি আসামি তার মনের মতন হবে না, যেই ব্যক্তি নির্দোষ তার মনের মতন হবে। আবার এটা হতে পারে যেই ব্যক্তি নির্দোষ তার মনের মতন হবে না, যে ব্যক্তি আসামি তার মনের মতন হতে পারে। এই জন্য কোরআন থেকে ফয়সালা যদি করা হয়, যদি মোমেন হয় সে মানতে বাধ্য হবে, আর সে যদি মোমেন না হয় তাহলে কোরআনের রায় তার কাছে ভালো লাগবে না। ইতিমধ্যে যে ইহুদি নবীজির কথা কোরআনকে মান্য করলো, কিন্তু মুসলমান হইয়া নবীর এবং কোরআনকে অমান্য করলো। নবী হ্যাঁ আপনি যখন কোনো ফয়সালা করবেন ন্যায় নীতির সাথে ফয়সালা করে দেবেন, মানুষ আপনার কাছে আসবে ফয়সালা চাওয়ার জন্য, ফয়সালা পাওয়ার জন্য। অর্থাৎ নবী হ্যাঁ ন্যায় নীতি সঙ্গতভাবে বিচার আচার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন সাক্ষী দেবা, সাক্ষীরা সঠিকভাবে দেবা। যদি সাক্ষী যদি বিরুদ্ধ হয়ে যায়, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধেও যদি হয়ে যায়, তারপরে তোমরা কি করবা? ন্যায় নীতিভাবে সাক্ষ্য দান করবা। এই যে মিথ্যা সাক্ষী দিবে,
যারা মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবস তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন। বলে, বান্দা হে, নির্দোষকে আসামি বানাইছো, আসামিকে নির্দোষ বানাইছো, কেন করেছো? আমার কোরআনকে হেরফের করেছো, আমার কোরআনকে বিকৃত করছো কেন? আমার কোরআনের ফয়সালা সেছো ন্যায় সঙ্গতভাবে, তোমরা অন্যায়ভাবে ফয়সালা করে আমার খাঁটি বান্দাকে তুমি অপরাধী বানাইছো, আর অপরাধীকে তোমরা ভালো বানাইছো। কেন করেছো? জবাব দাও, জান্নাতে চলে যাও। সম্ভব? আল্লাহর সামনে ধরা পড়লে সম্ভব? এই জন্য সব থেকে ভয়ঙ্কর হলো মিথ্যা সাক্ষী। আপনার একটা মিথ্যা সাক্ষীকে আপনার ইজ্জত লুণ্ঠন করা ফেলবে, আপনার এমনকি দেশ থেকে দেশান্তর হতে পারে। পারে না? এরকমের পারে না? নবীজি যখন কথা বলছেন কোরআন থেকে, নবীকে জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনা যাইতে বাধ্য হয়েছে, ঠিক না? আপনি সত্য কথা বলবেন, কোনো এক সময় দেখবেন আপনার প্রতি এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন আসতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ফয়সালা সত্য করে বলা হয়, সত্যভাবে যদি করা হয়, আপনাকে সবাই ভালো চোখে দেখবে না। দেখবে? দেখবে? আপনি সত্য করে আজকে একটা বিচার করবেন, হয়তো আপনি দেখবেন ঘুমাইছেন, ঘরে উঠে দেখতে পারবেন না, অন্য এক জায়গায় অন্ধকার মহল্লার ভিতরে আপনাকে আটকে রাখছে। হতে পারেন এরকম? ঘুম হয় না? ঘুম হয় না? একটা হচ্ছে ঘুম, একটা হচ্ছে গুম, মানে গোপন করে ফেলানো হয়। এরকমের ইতিহাস বহুত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী হে, আপনার উপর যা অবতীর্ণ করা হয় তা দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। বাল্লিগ মানে পৌঁছানো, বাল্লিগ মানে কি? পৌঁছানো। আপনি পৌঁছাই দেন। আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আর আপনি যদি রিসালাতের দায়িত্ব পালন করতে যান, আপনার উপর যে রকমের সমস্যা আসুক না কেন, বিপদ আসুক না কেন, আমি রব আপনাকে মানুষ থেকে হেফাজত করব। সম্মানিত দিন মুসলমান ভাইরা, রাখাল চিনি না? রাখাল চিনি? রাখাল চিনি? রাখালের কাজ হয়েছে গরু চড়ানো, হাল চাষ করানো, এই ইত্যাদি এই কাজ। এখন আপনি মনে করেন, এখানে সবাই একটু নিজে মনে করেন যে আমি সেই রাখালটা হইলাম, আমি নিজে সেই রাখালটা হইলাম। মালিকে বিশাল বিশাল গরু দিয়েছে যে তুমি এই গরুগুলো সকালবেলা মরুভূমিতে নিয়ে যাবা বা বড় জমিনে নিয়ে যাবা, ঘাস খাওয়াইয়া বিকালবেলা নিয়ে আসবা। মালিকে বলে দিয়েছে, দেখো জমিনে অন্য মানুষের জমির কি আছে? ফসল আছে। তোমার দায়িত্ব হলো গরুগুলা চেক দিয়ে রাখবা, পাহারা দিয়ে রাখবা, যাতে এই গরুগুলানে অন্য জমির ফসল না খায়। এখন এই রাখাল সে যদি চিন্তা করে এত বড় গরু, এত বড় বড় শিং, এই গরুর কাছে যদি যায়, ওই শিং দিয়ে যদি আমাকে গুতানো শুরু করে, আমার অস্তিত্ব থাকবে না, আমার মৃত্যুবরণ হতে পারে, এই ভয়তে সে যদি গরু ছেড়ে দিয়ে সে যদি এক জায়গায় নীরব হয়ে বসে থাকে, আর এই গরুতে যদি অন্য মালিকের যদি জমির ধান খায়, ফসল খায়, এই দায়কে রাখাল না? রাখাল না? এখন এই অন্যের ফসল যদি খাওয়ার পরে আপনার শিং দিয়ে গুঁতা দিবে, আপনাকে শিং দিয়ে আপনাকে আঘাত করবে, সে আঘাতের ভয়তে আপনি গরুর দায়িত্ব না নিয়ে নীরব হয়ে এক জায়গায় বসে থাকবেন, তাহলে আপনাকে আপনার মালিক যে হিসাবে রাখাল হিসাবে রাখছেন, সেই রাখাল হিসাবে রাখালের দায়িত্ব পালন করলেন না। আপনি বাড়িতে আসার পরে আপনার পানিশমেন্ট হবে, আপনার ওইখান থেকে বহিষ্কার করা হবে, ঠিক না? কথা বলেন, ঠিক না? নবীকে যে রিসালাত দিয়ে পাঠানো হয়েছে, নবী হ্যাঁ, আপনাকে যে রিসালাত দিয়ে পাঠানো হয়েছে, আপনি সেইটা যদি না করেন, মানুষের ভয়তে, কাফেরদের ভয়তে, মুনাফিকের ভয়তে, বিভিন্ন রকমের ভয়তে আপনি যদি এই কাজগুলো না করেন, নবী হ্যাঁ, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আর আপনি যদি এই জন্য করেন, আমি সমস্ত অনিষ্ট থেকে, মানুষের কষ্ট থেকে আপনাকে আমি আল্লাহ নিজে হেফাজত করবো। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না কাফেরদেরকে। কাদেরকে? কাফেরদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দায়িত্বগুলান, রিসালাতের দায়িত্ব, মানুষকে আহ্বান করা, মানুষের কাছে কোরআন পৌঁছানো, মানুষের কাছে ভালো কিছু পৌঁছানো, আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহওয়ালা বানানো, এই দায়িত্বগুলো নবীর উপর ছিল। নবী চলে গেছেন, এই দায়িত্বগুলো শেষ হয়ে গেছে, ঠিক না?
কথা বলেন, বুঝেন না? এই কাজগুলো এখনো আছে না চলে গেছে? আছে না চলে গেছে? তাহলে এই কাজগুলো আপনার আমার সবার উপর দায়িত্ব, ঠিক না? শুধু মনে করবেন না যে মসজিদের বেটা ইমাম তো একজন রাখছে, বেটা সপ্তাহে একদিন চিল্লাক, ওর কাজ ও করতেছে, আমাদের কোনো দায়িত্ব নাই। তাহলে কি বলেন? 100% ভুলের ভিতরে আছেন। কি আছেন? কি আছেন? আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছে দিলাম, আপনার দায়িত্ব আশেপাশে যারা আছে তাদের কাছে আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া, ঠিক না? এই জন্য নবীকে যে রিসালাত দিয়ে পাঠানো হয়েছে, নবী চলে গেছেন, নবীর দায়িত্ব যেগুলো ছিল কিয়ামত পর্যন্ত এইগুলো থাকবে, এইগুলো আপনার আমার সবাইকে এইগুলো পালন করতে হবে, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমার নাজিলকৃত আইন দ্বারা যারা বিচার করে না, ফয়সালা করে না, তারা হইল জালিম। তারা কি? জালিম। আল্লাহ রাব্বুল আলামিন জালিম বলছে তাদেরকে, যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়। জুলুমের একটা সহজ ভাষায় বলি, মনে করেন আপনার যে কোনো একটা জায়গায় আপনি জব করেন, চাকরি করেন, আপনাকে যদি বলা হয় এই একটা ডায়মন্ড আছে, এই ডায়মন্ডটা তুমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় রাখবা, মালিকে অর্ডার দিয়েছে। কে দিয়েছে? মালিকে অর্ডার দিয়েছে। মনে করেন এইটা ডায়মন্ড, এই ডায়মন্ডটা আপনাকে বসে যে আপনি এইটা নিয়ে হোসেনদের ইউনিয়নের অমুক বাসায় নিয়ে এটা রাখবেন। আপনি অমুক বাসায় না রেখে আরেক বাসায় রাখলেন, তাহলে আপনার দায়িত্ব কি পূরণ হয়েছে? তাহলে আপনি জুলুম করলেন না? রাখার কথা এক জায়গায়, রাখছে আর এক জায়গা, এইটাকে বলা হয় জুলুম। এইটাকে কি বলা হয়? জুলুম। অন্যায়ভাবে যে কাজটা যেটা করার কথা ছিল সেইটা করে নাই, তার নাম হইল জুলুম। আর এই জুলুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বলছেন। কোরআন দ্বারা যারা ফয়সালা করবে না, বিচার করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বলেছেন। কি বলেছেন? জালিম। আর এই জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এই সমস্ত লোক কোথায় যাইবে না? জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র থেকে একটা উট প্রবেশ করতে না পারবে। বুঝি একটা সুয়ের ভিতরে সুতা গাঁথতে গেলে কতবার যে এদিক সেদিকে যায় না? যায়। আমার কথা বুঝেন? হা হু শব্দ দিয়ে, যখন একটা সুইয়ের ভিতরে একটা সুতা গাঁথতে যায়, এদিক সেদিক কয়েকবার যাতে থুতু লাগাইয়া মাথাটা চুকা বানিয়ে আবার ঢুকাইতে চায়, ঢুকে না, এদিক সেদিকে যায়, জোর করে ঢুকান লাগিয়ে, হয় না এরকমের? হয় না? একটা সুইয়ের ছিদ্র থেকে যে একটা সুতা যাইতে এত কষ্ট হয়, আর সেই সুইয়ের ছিদ্র থেকে একটা উট প্রবেশ করা সম্ভব? ইম্পসিবল, অসম্ভব। এর থেকে বেশি অসম্ভব হল এই সমস্ত জালিমরা জান্নাতে যাইতে তার থেকে বেশি অসম্ভব, ঠিক না? আর এদের জান্নাতের জাহান্নামের বিছানা হবে কি? উপর নিচে থাকবে আগুনের তোষক, উপরে থাকবে আগুনের ল্যাম্প, সুন্দর করে ঢাকনা আটকাই দেবে, আর আমরা এসে থাকবো, বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ থেকে আমাদের সবাইকে হেফাজত করে, জন্য আমিন। একটা ঘটনা বলি। আমিরুল মুমিনিন যখন চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই ছিল না, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রত্যেকের কাছে একটা বর্ম থাকতে, জিহাদ করার জন্য একটা জামা, একটা মাথার হেলমেট থাকতে না, সবার কাছে থাকতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে উটির পিঠে সফর করতে গেছেন। তখন এই উটির পিঠ থেকে এই বর্মটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এক ইহুদি পেল। এক ইহুদি পাওয়ার পরে সেইটা আবার কুফা বাজারে বিক্রি করতে গেছে ইহুদি। আবার এই বাজারে যখন বিক্রি করতে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে এই বর্মটা তার। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইহুদিকে বলছেন, এই বর্মটা আমি কাউকে দানও করি নাই, কারো কাছে বিক্রিও করি নাই, অর্থাৎ এইটা আমার বর্মটা আমাকে ফিরিয়ে দাও। ইহুদি বলতেছে, বর্ম এটা আমার, যেহেতু আমার কাছে আমার হাতে আছে, তাহলে এইটার দায়িত্ব আমার, এটা আমার বর্ম। এখন দুইজনের ভিতরে কথাবার্তা হইতেছে। ইহুদি কি জানে না যে সে আমিরুল মুমিনিন? জানে না। এই আমিরুল মুমিনিন জানার পরেও তিনি জানেন যে 22 লক্ষ বর্গ মাইল এই যে একটা এরিয়ার ভিতরে তিনি হলেন একজন রাষ্ট্রপতি। তিনি জানার পরে বলতেছে যে ইসলাম কখনো অন্যায় কাজ করবে না, এটা ইহুদি ভালো করে জানে। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু যদি বলতো যে এই বর্মটা আমার, বর্মটা ছিনাই আনো, ইহুদির অস্তিত্ব থাকতো?
আমিরুল মুমিনিন তিনি চান ন্যায় ইনসাফ, বিচার। রাষ্ট্রপতি একজন বিচারপতি বানানো হয় না বাংলাদেশে, সরকারও তার কাছে মাথা নত করতে বাধ্য না। সরকার যাই বলবে যে এই বিচারপতি আপনি রায়টা এইভাবে করবেন না, বলতে পারবে? ক্ষমতা আছে? আইন অনুযায়ী যে ক্ষমতা নাই। কিন্তু গোপনে সরকার যদি বলে বিচারপতিকে ধরে আইন না অমুক জায়গায় গুম করে রাখ বছরকে বছর, ক্ষমতা আছে না? কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র সিস্টেম অনুযায়ী আইন অনুযায়ী বিচার করতে বাধ্য হবে আর বিচার মানতে বাধ্য হবে। তখন এই বিচারপতির কাছে তখন আমিরুল মুমিনিন আর ইহুদি দুইজনে বলছেন, না আমাদের যখন এইখানে ফয়সালা হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না, আমরা বিচারপতির কাছে যাব। তখন বিচারপতির কাছে আসলো, আর এই বিচারপতি ছিলেন হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, আসার পরে তখন এই বিষয়টা নিয়ে বলল। তখন এই সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি তিনি বলছেন, আমিরুল মুমিনিন আপনার কোনো সাক্ষী আছে, সাক্ষী পেশ করুন। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে আমার সাক্ষী? আমার সাক্ষী হলো আমার হাসান, আমার ছেলে হাসান। আর সাক্ষী হলে কেন? আমার কৃতদাস কুনবুর, এই কুনবুর আর আমার ছেলে হাসান, এই দুজনের সাক্ষী। সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন ছেলের সাক্ষী পিতার জন্য এটা কখনো উল্টা দিকে হবে না, মিথ্যা হইলো বাবার পক্ষে সাক্ষী দেবে। আর মনিবের ক্ষেত্রে কৃতদাস সে কখনো মনিবের বিরুদ্ধে সাক্ষী দেবে না, অতএব ছেলের সাক্ষী এখানে গ্রহণযোগ্য নয়, আর কৃতদাস কুনবুর এর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, অতএব তোমার সাক্ষী গ্রহণযোগ্য নয়। অতএব এই সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। নবীজি রায় দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে, মুসলমান পক্ষে দায় নাই। আর এখানে সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা বিচারপতি হইয়া তিনি কিন্তু আমিরুল মুমিনিন রাষ্ট্রনেতার কাছে কিন্তু তিনি কিছু না। তিনি মনে করছেন এও একজন মানুষ আর আমিরুল মুমিনিন সেও একজন মানুষ, সেও একজন এখানে আমার কাছে বিচার পেতে আসছে আর ইহুদি আমার কাছে বিচার পেতে আসছে। অর্থাৎ ইসলামের ন্যায় অনুযায়ী আমিরুল মুমিনিন সেও আমার কাছে মানুষ আর ওই ব্যক্তিও আমার কাছে মানুষ। অর্থাৎ আল্লাহর কোরআন আইন অনুযায়ী আমি বিচার করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বিচার করেছেন আমিও সেভাবে বিচার করব। অতএব বিচার দিল কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন এই ইহুদি যখন ওইখান থেকে বের হয়ে আসলো, আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি হন রাষ্ট্রপতি, 22 লক্ষ কিলোমিটার এরকম বর্গমাইল ধরে আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি প্রেসিডেন্ট, আপনি আমাকে আদালতে নিয়ে আসলেন, আইন অনুযায়ী লড়াই করলেন, আইন অনুযায়ী আপনাকে আপনার পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় দিলেন। তখন এই ইহুদি বলছেন, আমিরুল মুমিনিন আল্লাহি আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম হলো সত্য ধর্ম। ইসলাম কি? সত্য ধর্ম। এই ইহুদি যখন বলল ইসলাম হলো সত্য ধর্ম, তখন তিনি বলতেছেন আপনি সাক্ষী, আমাকে এই মুহূর্তে আপনি আমাকে কি বললেন? কালেমা পড়াই দেন, আমি কালেমা পড়ে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইসলামের বিচারটা যদি সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে চিন্তা করতে আমার চাকরি বাঁচানোর জন্য হইলেও আমি আলীর বিরুদ্ধে যদি সাক্ষী দেই, আলীর বিরুদ্ধে যদি ফয়সালা দেই, আমার চাকরি থাকবে না, চাকরি বাঁচাইতে হবে। তাহলে চাকরি বাঁচাইতে হইলে ইহুদিকে বাদ দিয়া আলীর পক্ষে সাক্ষী দিত, ঠিক না? তিনি চিন্তা করলে আল্লাহ থেকে বড় কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন তোমরা যখন ফয়সালা করবা, ন্যায় ইনসাফভাবে ফয়সালা করবা, তাহলে তোমরা ন্যায় ইনসাফভাবে যদি ফয়সালা করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যে 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দেবে, তার ভিতরে এক ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশা, ঠিক না? এই সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি যদি এইখানে বিচারপতি হই, বিচারটা যদি সঠিকভাবে করি, তাহলে আল্লাহর রাসূল যেটা বলেছেন 7 শ্রেণীর ভিতরে আমি 1 শ্রেণী হবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে এইখানে যদি ইহুদির বিপক্ষে যদি রায়টা দিত, তাহলে ইহুদির জীবনেও মুসলমান হইতো। তিনি লাভ দিয়ে পয়রাই ইহুদিদের কাছে বলতো গিয়েছিলাম মুসলমানদের কাছে সাহায্য চাওয়ার জন্য, বিচার নিয়ে গিয়েছিলাম। ইসলাম হইল নিজেদের পক্ষ হয়ে পক্ষ হয়ে কাজ করে। ইসলাম মানুষদেরকে ন্যায় সাক্ষী দেয় না, ইসলাম মানুষদেরকে ন্যায় বিচার করে না। এই সাক্ষী যদি না দিত, যদি মুসলমানের আলীর বিরুদ্ধে যদি না দিত, এই ইহুদির জীবনে কি মুসলমান হয়তো আরও জ্ঞানজাম বাঁচত না?
মুসলমানদের আরও সমস্যা হবে না। এই জন্য ন্যায় ইনসাফভাবে যদি বিচার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষে শান্তির একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে ইহুদি যদি ন্যায় বিচার না পাইতো, আর ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছিলেন, ন্যায় বিচারটা যদি ইহুদি না পাইতো, মুহাম্মদকে অস্বীকার করত, আর এই ইহুদি সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা বিচারপতি হিসাবে তাকে মানত না, ঠিক না? তাহলে দুইজন পাইলাম, নবী যে রকমের, নবীর সাহাবী সে রকমের, ঠিক না? ঠিক না? নবীজির আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম হুবহু ধরে রাখছেন, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আল্লাহ যেন আমাদেরকে যেই স্থানে রেখেছেন, যদি আমরা কখনো কোনো সময় যদি বিচারপতি হই, আমরা যদি একজনের বিচারপতি হই, 10 জনের বিচারপতি হই, বিচারটা যেন এই যে কোরআন হাদিস থেকে শুনলাম এই অনুযায়ী আমরা যেন বিচার করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গা এখন দেখবেন, যদি কোনো আত্মীয় স্বজন যদি অন্যায় করে বসে, যদি ফয়সালাটা নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু বিচারটা ঘোরানোর চেষ্টা করে, ঠিক না? ঠিক না? আর রমজান মাসে যদি নিয়ে যাওয়া হয়, যদি বান্ডিল পাইয়া যদি বিচারটা ঘুরাইয়া দেয়, এমন আছে না লোক? তাহলে কোরআনটাকে বিকৃত করা হলো না, আল্লাহর আইনটাকে অমান্য করা হলো না। এই জন্য কিছু কিছু এরকমের ভদ্রলোক আছে, রমজান মাসে ঘুষ খাবে না, রমজান মাসে ঘুষ খায় না, এই জন্য দিনের বেলা কোনো ঘুষ খাইতে পারে না, রাতে দিনের বেলা যদি ঘুষ নিয়ে যায়, আরে বেটা চপ, রোজা রাখছি, দেখো না ঘুষ কি এখন খাওয়া যায়? মাগরিবের পরে, ইফতারের পরে বাসায় যাস, বা মাগরিবের পরে আস, দিয়ে যাস, এখন ঘুষ টুস খাওয়া যাবে না, মাগরিবের পরে রোজা হিসাবে খাওয়া যাবে না, ঠিক না? এরকম আছে না? আসে না? আসে না? এরকম ঘুষ করে আসে না? দিনে পরেশগারি, রাত্রেবেলায় ঘুষ খায়, এই ব্যক্তির আইন, এই ব্যক্তির ফয়সালা, এই ব্যক্তির রায়, এই ব্যক্তির বিচার কি কোরআন অনুযায়ী হবে? জীবনেও হবে না। এই জন্য বিচার করতে হবে, ন্যায়সঙ্গত হবে। নবী যেইভাবে করে দিয়ে গেছেন, সাহাবে আজমে কেরাম যেইভাবে শিক্ষা পেয়ে তারাও যেরকম বিচার আচার করেছেন, আমাদেরকেও সেইভাবে বিচার আচার করতে হবে ইনশাআল্লাহ। 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 একটা বিচার, এরকম একটা বিচার হলো যার ইজ্জত নাই, তার কাছে কিন্তু টাকার মূল্য বেশি না। একটা ব্যক্তি অন্যায় কাজ করেছে, অন্যায় কাজ করার পরে তাকে জরিমানা করা হইল যে তুই টাকা দিয়ে 500, আর জুতার বাড়ি 100, কয়শো? 600 হইল না টোটালে? এখন ওই ব্যক্তি বলতেছে যে টাকা তো আমার কাছে খুব মূল্যবান, তাছাড়া আমি এত টাকা দিব, এটা কেমন দেখা যায়? তখন বিচারকে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার টাকার অঙ্কটা কমান, জুতার অঙ্কটা বাড়ান। টাকার অঙ্কটা কমান, জুতার অঙ্কটা বাড়ান, মানে কি জুতার বাড়ি আরও 200 দেন, টাকা আরও 200 কমান, তারপর আমার টাকা থাকবো, যায় যাক, ইজ্জত যাক, টাকা থাকবো। এরকম কিছু লোক আছে না যে ইজ্জতের কোনো মূল্য নাই? ওদের যদি ইজ্জতের মূল্য থাকতো, তাহলে ওই ব্যক্তির স্থান থাকতো, যে ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার জন্য আসছে, তার এই ন্যায় বিচারটা যদি পায়, তার ইজ্জত বাঁচে। আর যদি অন্যায়ভাবে বিচার করা হয়, তার ইজ্জত শেষ হয়ে যায়। এই জন্য তার ইজ্জত বাঁচানোর জন্য আপনার বিচারপতি আপনার কাছে আসলো, আর আপনি বিচারক হইয়া টাকার বান্ডিল পাইয়া আপনাকে কাঁচা আমটাকে পাকা বানাইয়া ফেলাইলেন, আর আপনি বিচারটা ঘুরাইয়া ফেলাইলেন, আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? করতে হবে না? হবে না? কিছু কিছু লোক আছে, কিছু জানি না, বিনা হিসাবে জেল খাটতেছে, আছে না এরকম লোক? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে। আল্লাহ যতটুকু শুনেছি বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আছে, আমরা সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকিন পরেজগার বানাই দাও। আল্লাহ, যেই কোরআন দ্বারা ফয়সালা করা হবে, যেই কোরআন মানলে তোমাকে পাওয়া যাবে, তোমার আনুগত্য করা যাবে, তোমার পথ সঠিক পথে পাওয়া যাবে, সেইভাবে চলার এবং বলার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, কোরআন অনুযায়ী আমরা আমল করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।